হাই স্টুডেন্ট, চলে এসেছি জিকেতে কিভাবে প্রস্তুতি নেব, 10 আউট অফ 10 স্কোর করব জিকে প্রিপারেশন টিপ 2025। ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। চলো জিকে কে আমরা কিভাবে 10 আউট অফ 10 স্কোর করব সেটা দেখে নেব। দেখো, জেনারেল নলেজ অর্থাৎ জিকে কে আমরা তিনটে পার্টে ভাগ করেছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে। স্ট্যাটিক, সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। স্ট্যাটিক অর্থাৎ যে জিনিসগুলো স্ট্যাটিক থাকে অর্থাৎ স্টিল থাকে, কোনো পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। ঠিক আছে। ভারতের প্রথম মহিলা সাঁতারুর নাম কি? বিশ্বের প্রথম পুরুষ পর্বতারোহীর নাম কি? এগুলো স্ট্যাগনেট, এগুলো চেঞ্জ হয় না, এগুলো হচ্ছে আমরা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ি। এবার আসছি সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক জিকেও ঢুকে থাকে। মানে এগুলোকে আমরা জিকে, এই কোশ্চেনগুলোকে জিকে হিসেবেও আমরা পড়তে পারি। যেমন মানব দেহে কতগুলি হাড় রয়েছে, উত্তর গাড়িতে কোন লেন্স লাগানো থাকে, আচ্ছা। আবার যদি বলি যে পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কোনটি, দীর্ঘতম নদী কোনটি, এগুলো জিওগ্রাফি। ঠিক আছে। তো সাবজেক্ট ওয়াইজ। এবার গেল কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে দৈনন্দিন জীবনে যা চলছে, নিউজে আমরা যেগুলো দেখছি। আজকে কোথাও নতুন কোনো ব্রিজ উদ্বোধন হলো, কোথাও একটা স্টেডিয়ামে বড় স্টেডিয়াম বানানো হলো, কোথাও একটা বড় মনুমেন্ট বানানো হলো, কোন দেশ ধরো জিতে গেল ফুটবল ওয়ার্ল্ড কাপ, তারপর ধরো কোন দেশের সাথে কোন দেশের কোনো চুক্তি স্বাক্ষর হলো, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। চলো এবার স্ট্যাটিক জিকেতে আমাদের এখানে কোন কোন চ্যাপ্টার পড়ানো হয় সেগুলো দেখে নিই, যেগুলো আমাদের পড়া উচিত। আমাদের এখানে পড়ানো হয় এবং তোমাদেরও প্রত্যেকে যারা জিকে প্রিপারেশন নিচ্ছ, এটা খালি একটা পরীক্ষার জন্য নয়, যে কোনো জিকে যে কোনো জায়গায় যখন তুমি প্রিপারেশন নেবে এইভাবে জিকে স্ট্র্যাটেজি ফলো করতে হয়। দেখো, স্ট্যাটিক জিকের মধ্যে যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়ে থাকি, প্রায় 20খানা চ্যাপ্টার আছে, লেখা আছে, কিন্তু আমরা 30 থেকে 35টা চ্যাপ্টার পড়িয়ে থাকি। ঠিক আছে। দেখো, 30 থেকে 35টা চ্যাপ্টারকে আমি স্কুইজ করে 20টা চ্যাপ্টারে নিয়ে এসেছি। স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, সিউডোনেম, ইনভেন্টর, ইনভেনশন, ইম্পর্টেন্ট প্লেসেস অ্যান্ড ফেমাস টুরিস্ট স্পট, important days, famous books and author, important dance form, important prize field, city beside river, important historical battle, important organization। বাকিটা বাংলায়। চলো, গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ও বিমানবন্দর, ভারতের প্রথম পুরুষ ও নারী, খেলা ও সম্পর্কিত পরিভাষা, খেলোয়াড় পুরস্কার, ভারত ও বিশ্বের শ্রেষ্ঠত্বের সূচক, দেশ, রাজধানী, মুদ্রা, বাদ্যযন্ত্র, সঙ্গীত শিল্পে গুরুত্বপূর্ণ স্মৃতিসম্পদ শহর, আর হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এইগুলো এই কিছু টপিক যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, যেগুলো থেকে প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন আসে, এই পরীক্ষায় কোশ্চেন এসেছে। এগুলো হলো স্ট্যাটিক্সের বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন চ্যাপ্টার যেগুলোকে আমাকে পড়তে হবে। ঠিক আছে। এবার আসছে সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ যদি দেখি, সাবজেক্ট ওয়াইজে কোন কোন সাবজেক্ট আমাকে পড়তে হবে সেটা দেখে নিই। সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। সায়েন্সের মধ্যে আমরা যেহেতু এনএম জিএনএম পরীক্ষা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আমাদের নর্মালি পড়া হয়ে যাচ্ছে। এবং এখানে কে ইলেকট্রন আবিষ্কার করেছিল, আলোকবর্ষ কার একক। আচ্ছা, আর লাইফ সায়েন্সে আমি যদি বলি যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি, ঠিক আছে, আর কি রোগ হয়, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, এই সমস্ত কিন্তু জিকের মধ্যে কিন্তু ইনক্লুড হয়। এগুলো গেল সায়েন্স থেকে। এবারে আসছি হিস্ট্রি। ধরো আমি বললাম পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, ঠিক আছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে, আচ্ছা, আরো বিভিন্ন অর্গানাইজেশন যেমন সেগুলো কবে প্রতিস্থাপিত হয়েছিল, ঠিক আছে। তারপর বিভিন্ন ডাইনেস্টি যদি বলি যে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে, পাল বংশের কি বলবো শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে হিস্ট্রির মধ্যে পড়ে। জিওগ্রাফি, নদী তীরবর্তী শহর, যে কলকাতা শহরটা কোন নদীর তীরে অবস্থিত ছিল, ঠিক আছে। যদি বলি প্রথম ছাপাকল তৈরি কোথায় হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল, এগুলো কিন্তু জিওগ্রাফি থেকে। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়, ঠিক আছে, পশ্চিম বাহিনী নদী, 4টে অপশন দিয়ে দিল, এগুলোর মধ্যে কোনটা, এগুলো। তোমাকে বলা হলো হটেস্ট প্ল্যানেট কোনটা, এগুলো হচ্ছে সব জিওগ্রাফির মধ্যে ইনক্লুডেড। পলিটি তোমাকে আর্টিকেল থেকে দিয়ে দেওয়া হলো, অ্যামেন্ডমেন্ট থেকে দিয়ে দেওয়া হলো, যে শিডিউল আছে, নবম শিডিউলে কিছু একটা বলে দেওয়া হলো যে এটা কোন শিডিউলের মধ্যে ছিল। ধরো বলা হলো যে আমাদের যে
প্রেসিডেন্টের নির্বাচন সেটা কোন দেশ থেকে আমরা নিয়েছি, ঠিক আছে, কনকারেন্ট লিস্ট কোন দেশ থেকে আমরা নিয়েছি, এই সমস্ত কিছু, মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোনটা ফ্রিডম অফ স্পিচ, 4টে আর্টিকেল দেওয়া হলো, এগুলোর মধ্যে কোন অপশনটা ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি পলিটিক্স থেকে আসে। ইকোনমিক্স থেকে গরিবি হটাও, এটা কোন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেওয়া হয়েছিল, আচ্ছা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হেভি ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছিল, গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লবের জনককে, ঠিক আছে, প্রথম সেন্সাস কবে হয়েছিল, লাস্ট সেন্সাস কবে হয়েছিল, এগুলো সব ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে। এগুলো গেল সাবজেক্ট ওয়াইজ। এবার আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান অ্যান্ড অনলি সোর্স হচ্ছে কি আমাদের নিউজ পেপার। আমরা বিভিন্ন নিউজ পেপার ঘেটে দেখতে পারি। আমাদের যদি প্রবলেম হয় আমরা যে কোনো সব নিউজ পেপার কিনতে তো আমরা পারবো না, যে কোনো ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু নিউজ পেপার পেয়ে যাবে, একদিন পুরনো হলেও কোনো অসুবিধা নেই। বা এরকম অনেক চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে নিউজ পেপার দেওয়া হয়। সে তুমি নিউজ পেপার না দেখে তুমি নিউজ চ্যানেলও দেখতে পারো, কিন্তু নিউজ চ্যানেলে অনেকটা টাইম চলে যায়। তো তুমি চেষ্টা করবে রোজ একটা করে নিউজ পেপার দেখার, এবং যেগুলো তোমার পরীক্ষার জন্য রিলেভেন্ট সেগুলো পড়া। কোথায় বোম পড়ছে, কোথায় কে কাকে গুলি করে দিল, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, এগুলো তোমার কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়। কোন ব্রিজটা উদ্বোধন হবে, কোন জায়গায় নতুন স্পেস রিলেটেড কিছু পেপারে সবকিছু দেয়া থাকে, কে হচ্ছে কোন মহাকাশচারী গেলেন দেশ থেকে, ঠিক আছে, কোন দেশ ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতলো, কোন অ্যাথলিট চান্স পেলো অলিম্পিকে, এইগুলো হচ্ছে গিয়ে রিলেভেন্ট তোমার পরীক্ষার জন্য। তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তেই তুমি বুঝে যাবে কোনগুলো তোমার পরীক্ষার জন্য রিলেভেন্ট, সেই অনুযায়ী কিন্তু তোমাকে সেই পেজগুলোকে একটু ফলো করতে হবে, খাতায় একটু নোট করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এই যে দেখো এইগুলো করিয়েছি, এই ইয়ারেও কিন্তু অনেকগুলো ক্লাস করিয়েছি। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব কমিউনিটিতে প্রতিনিয়ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার পোস্ট হয়। তোমাদের কাজ হচ্ছে খালি প্র্যাকটিস করা, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওখানে মার্ক করতে থাকা, যাতে পরীক্ষায় কোশ্চেন এলে তুমি বুঝতে পারো যে এই কোশ্চেনটা তো আমি দেখেছিলাম, এটা আমার জানা, অপশনটা টিক করে আসতে পারো, মুখস্থ করার কোনো দরকার নেই। এটা তো গেল, এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আসছি। এবার হচ্ছে 10 আউট অফ 10 স্কোরটা কি করে করব। আমি তো বুঝে গেলাম 3টে পার্ট থেকে কোশ্চেন আসে, 3টে পার্ট আমাকে পড়তে হবে এবং মাথায় গেঁথে রাখতে হবে। 10-এ 10 কি করে পাবো তার স্ট্র্যাটেজি দেখো। এ তো গেল আমরা কিভাবে পড়বো। এবারে আসছে 10 আউট অফ 10 স্ট্র্যাটেজিটা কি। দেখো আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করি, 2021-এ 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, 2022-এ 2টো শিফটে, 2023-এ একটা শিফটে, 2024-এ একটা শিফটে, এবং 2025-এ কি কি থেকে কোশ্চেন আসতে পারে, কোন পার্ট থেকে কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে ডিসকাশন করব। চলে আসছি 2021-এ শিফট 1-এ স্ট্যাটিক জিকে থেকে 2টো কোশ্চেন এসেছিল, সাবজেক্ট ওয়াইজ থেকে 3টে কোশ্চেন। চলে এসেছি শিফট 2-তে স্ট্যাটিক থেকে 2টো, সাবজেক্ট থেকে 3টে। দেখতে পাচ্ছি 2021-এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন আসেনি। 2022 স্ট্যাটিক জিকে থেকে কিন্তু 6টা কোশ্চেন এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা, সাবজেক্ট ওয়াইজ থেকে 3টে। শিফট 2-তে এসেছিল স্ট্যাটিক থেকে 5টা, সাবজেক্ট থেকে 4টা এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা। 2023-এ চলে এসেছি, 2023-এ দেখো সাবজেক্ট ওয়াইজ থেকে 6টা, স্ট্যাটিক থেকে 4টে। 2024-এও দেখলাম সাবজেক্ট ওয়াইজ থেকে 6টা, স্ট্যাটিক থেকে 4টে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে 2025 আমি কিভাবে পড়ব। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, স্ট্যাটিক এবং সাবজেক্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ইগনোরই করে গেছে WBJEE বোর্ড। তার আগে বলে রাখি আমাদের একটা কিন্তু ব্যাচ চলছে অলরেডি, যারা প্রিপারেশন নিতে যাও, একদম প্রথম থেকে পড়তে চাও, যে তোমাদের পড়া হয়নি, 2 মাসের মধ্যে একটা ক্র্যাশ কোর্স টাইপের নিতে চাও, আমাদের প্রগতি ব্যাচ অ্যাডমিশন চলছে 399-এ। তোমরা এক্সাম্পল বা অ্যাপ্লিকেশনটা গুগল পে থেকে ইনস্টল করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে প্রগতি ব্যাচ 399-এ। সমস্ত ক্লাস রেকর্ডেড ভার্সনেও পাবে, লাইভ ভার্সনেও পাবে, এবং এখানে অনেক মক টেস্টও রয়েছে, দিতে পারো। এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো 8509386797। চলে আসি 2025-এ আমাদের প্রিপারেশন টার্গেট কি হওয়া উচিত, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। প্রথমত তো আমি সবাইকে বলি, সবসময় বলি যে আমাদের মেমোরাইজ করতে হবে জিকে বেশি। এবার সেই মেমোরাইজের জন্য কি করতে হবে, PYQটা মুখস্থ করে নাও, বেশি কোশ্চেন নেই, 2টো শিফটে 5টা 5টা 10টা 2021-এ, আর 2022-এ 10টা 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 20টা ধরো,
20টা, আর এখানে 10টা 30টা, 2023-এ 10টা, 40টা, 2024-এ 10টা। তার মানে তোমার ওই টোটাল 50টা মতো করতে হচ্ছে। 10 10 20 20 আর এখানে 20 40 আর 10 50, 50টা কোশ্চেন পিআইকিউ মুখস্থ করে নিতে হবে একদম। এগুলো থেকে যদি কোনো কোশ্চেন রিপিট হয় ইন কেস, সেই জন্য। এছাড়া আমরা কি দেখলাম যে ম্যাক্সিমামটা কভার করেছে কিন্তু সাবজেক্ট ওয়াইজ এবং স্ট্যাটিক জিকে থেকে। সাবজেক্ট ওয়াইজ এবং স্ট্যাটিক জিকে থেকে, সাবজেক্ট ওয়াইজের মধ্যেও হিস্ট্রি জিওগ্রাফি খুবই নগণ্য বলতে পারো। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন এসছে, তাই তোমাদের আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স যেমন পড়ছো, যেভাবে পড়ছো সেভাবেই পড়বে। খালি কে কি আবিষ্কার করেছিল, কার ফলে কি হচ্ছে, যেগুলো বললাম অ্যাজ এ এক্সাম্পল, সেগুলো কিন্তু একটু পড়ার সময় ভালো করে নজর করবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের 50% কভার হয়ে যাবে। বাদ বাকি 50% কভার করতে গেলে স্ট্র্যাটেজিকে যেগুলো দেখালাম সেগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং সিআই যেহেতু 10% আছে, 10% কারো যদি চাপ লাগে সে ইগনোর করতে পারো। বাদ বাকি আমাদের যে এক্সাম অ্যালবাম অ্যাপ্লিকেশন রয়েছে, এছাড়া আমাদের সেখানে ফ্রি মক টেস্ট দেওয়া হয়, এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব জায়গায় ফ্রি মক টেস্ট চলে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, সেগুলো খালি একটু ফলো করো, ব্যাস, দ্যাটস এনাফ, ঠিক আছে? এইবারে এই সাবজেক্ট ওয়াইজ আর হচ্ছে স্ট্যাটিক জিকেও ফলো করার জন্য আমি কিন্তু আরেকটা ভিডিও আনবো, যেখানে আমি পুরো টোটালি এলাবোরেট করব যে কিভাবে আমরা এই 20 দিনের মধ্যে এই পুরো জেনারেল নলেজটাকে নামাবো, ঠিক আছে? এবং মাথায় গেঁথে রাখবো, পরীক্ষায় 10 আউট অফ 10 স্কোর করবো, ঠিক আছে? তার একটা আলাদা স্ট্র্যাটেজি হবে। এই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কিন্তু ওয়েট টেস্টটা রয়েছে সাবজেক্ট ওয়াইজ আর স্ট্যাটিক জিকে থেকে প্রায় 90% কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই এই 90%-এর জন্যই আমরা খাটবো, 10% আমরা ভগবানের নামে টিক করবো, ঠিক আছে? তাই তো, ঠিক আছে? এছাড়া এই 10% ভগবান নাম অথবা এক্সাম অ্যালবামের নামে টিক করবো, এক্সাম অ্যালবামের থেকে প্র্যাকটিস করবো, ওকে ডান। তো এই ছিল স্ট্র্যাটেজি। দেখতে তো 10 আউট অফ 10 আশা করি তোমরা পাবেই পরীক্ষায়, তার জন্য একটু ভালো করে পড়তে হবে। এছাড়া কমপ্লিট স্ট্র্যাটেজি যদি চাও যে এই 20 দিনে এতগুলো চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার দেখালেন, সেগুলো কিভাবে মুখস্থ করবো, কি করে পড়বো, অনেক তো সিলেবাস জিকে, হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজটাও কি করে পড়বো, 20 দিনের একটা টাইম টেবিল টোটাল, কিভাবে প্রিপারেশন নেবো, জিকেগুলোকে কিভাবে সাজাবো, কিভাবে পড়বো, কিভাবে প্র্যাকটিস করবো, সেটা কতটা পড়বো, তার জন্য একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং দেখতে ভুলো না নেক্সট ভিডিও যে জেনারেল নলেজের শেষ মুহূর্তের প্রস্তুতি, জেনারেল নলেজ স্ট্র্যাটেজি 2025 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। স্টে টিউন গাইস, টাটা, বাই।